সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রমনা ও ভাসানটেক থানার আলাদা মামলায় তাদের গ্রেফতার করা হয়। আরও দুটি মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকির আদনানের রিপোর্ট। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ডিবি হেফাজত থেকে সকালে সিএমএম আদালতে আনা হয় ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় নিহত লিজা আক্তার হত্যায় রমনা থানার মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির এবং ভাসানটেক থানায় ফজলু হত্যা মামলায় শ্যামল দত্তকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। দুই পক্ষের শুনানি শেষে প্রত্যেককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। হত্যার পিছনে আর কারা কারা জড়িত আছে এবং এই ইন্ধনদাতা কারা আছে, হুকুমদাতারা কারা আছে, নির্দেশদাতা কারা আছে এবং কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে, এই সব বিষয়গুলিকে আরও সামনে আনার জন্য তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবীরাও সেখানে ওকালতনামা দিয়ে তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত জামিন আবেদন না মঞ্জুর করায় উচ্চ আদালতে যাওয়ার কথা বলছেন আসামি পক্ষ। এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই, শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেক মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে শাহবাগ থানার হত্যা চেষ্টা মামলায় জামিন আবেদন নাকচ করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা।